হ্যালো গাইস, ওয়েলকাম টু রিউজ ওয়ার্ল্ড। তো সবাইকে গুড মর্নিং। আর আগের ব্লগে তো তোমরা দেখেছই যে আমরা কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম। আর এখন দেখো সকালবেলা উঠে স্নান করে পুজো দিয়ে নিলাম। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো পুজো করে তারপরে আমি একটু ভাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম প্রসাদ নিয়ে। তো প্রথমেই যাব আমার মনির ঘরে। আমি একটা আন্টিকে মনি ডাকি, তো এই আন্টির ঘরে যাচ্ছি। আর এই যে দেখো, প্রসাদের সাথে আলতা সিঁদুর আর একটা ক্লিপ কিনে নিয়ে আসলাম মনির জন্য গুয়াহাটির থেকে। জানি না পছন্দ হবে কিনা। তো প্রসাদ দেওয়ার পর মনি বসতে বলল, তাই একটু সময় বসে বিস্কিট খেয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম। এখন আরেকটা আন্টির ঘরে যাব, সুমি আন্টির ঘরে। শাড়ি নিয়েছিলাম না পরার জন্য, তো শাড়িটা ধুয়ে দিয়েছে মা, তো ওইটা রিটার্ন করতে যাব আর সুমি আন্টিকে প্রসাদও দিয়ে আসবো। আর সুমি আন্টির ঘরে অনেক সময় বসলাম, গল্প করলাম। মনির ঘরে অনেক টাইম গল্প করলাম। তখন ঘরে চলে আসলাম, আর ঘরে এসে দেখি এই যে দেখো, মানে কি বলবো, মার আইডিয়া এগুলো। কাঠলে বিচি শুকাচ্ছে, আর এই যে এদিকে দেখো কাঠল আমার জন্য রেখেছে। তো এদিকে নিচে আমও আছে, তো মা বলছে আমাকে খেতে। তো এখন এগুলো খাবো, পেট ভরাই আছে। ভাত খেয়েছিলাম, ভাত খেয়ে বেরিয়েছিলাম। আর আমার মা তো সবসময় একটা কথা বলে যে ভরা পেটে ফল আর খালি পেটে জল, মানে ভরা পেটে ফল খেতে হয় আর খালি পেটে জল খেতে হয়, তাহলে শরীর ভালো থাকে। আর গুয়াহাটিতে তো এত গরম বলে লাভ নেই, তবে শিলংয়েও অনেকটা গরম পড়েছে। আর এই যে দেখো, মা আমার জন্য ছানার জল তৈরি করেছে, মানে কি বলবো, এত টেস্টি লাগে। কারা কারা এটা ভালো পাও কমেন্ট করে জানিও। আর এটাও খাওয়া ভালো, পেটটাও ঠান্ডা থাকে। তো চলো, আজকের এই মিনি ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।